এক ভাই লিখেছেন, দেশে আমার একটি এলআইসি আছে। এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা। জীবন বীমা আছে, অ্যাকাউন্টেন্ট খোলা আছে, কি করছে, অ্যাকাউন্ট খোলা আছে। কয়েক বছর দেওয়া হয়েছে এবং আরো কয়েক বছর বাকি আছে। ইসলামিক সেন্টার আসার পর জানতে পারলাম যে ওটা জায়েজ নয়। জি, জুয়া। ইন্স্যুরেন্স জুয়া। লাইফ ইন্স্যুরেন্স হোক, আর গাড়ি ইন্স্যুরেন্স হোক, আর ঘর ইন্স্যুরেন্স হোক, আর কার ইন্স্যুরেন্স হোক, ইন্স্যুরেন্স মানে জুয়া। জুয়া মানে বুঝেন তো, অল্প দিয়ে অনেক সময় বড় লাভবান হয়ে গেলেন, আর অনেক সময় অনেক দিলেন কিন্তু লাভবান হলেন না। আমরা যারা লাইসেন্সের ইন্স্যুরেন্স করছি এরকমই হচ্ছে কিনা? সারা বছর দিয়ে রাখলে বছরকে বছর ধরে আপনি ইন্স্যুরেন্স করতে আছেন, আলহামদুলিল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট হলো না, এক পয়সাও পেলেন না। আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় লাখ লাখ টাকা পেয়ে গেলেন আপনি, হ্যাঁ, এর নামই তো জুয়া। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং মাইসির জুয়া এগুলো হচ্ছে রিজসুন নাপাক মিন আমালিশ শায়তান, এগুলো শয়তানের কাজ, সুতরাং জায়েজ নাই। তবে যখন বাধ্য করা হবে, আপনার গাড়ি কেনা বেচা হচ্ছে না, আপনার লাইসেন্স রিনিউয়াল হবে না, ইত্যাদি ইত্যাদি, আপনার নানা রকমের সমস্যায় আপনাকে পড়তে হবে, তখন জায়েজ। বাধ্য হলে জায়েজ। বাধ্য হওয়ার জন্য আমরা ছবি করছি, একামা হবে না, পাসপোর্ট হবে না, বিদেশ যেতে পারবো না, আমরা রুজি রুজি করতে পারবো না, আমরা এমনকি হজ করতে পারবো না, তাহলে এগুলি বাধ্যতা, এইসব ক্ষেত্রে জায়েজ। কিন্তু শখ করে ছবি রাখবেন আপনি, গাড়ি ছবি রাখবেন, শখের ছবি, না, জায়েজ না। তো যতটা নাজায়েজ জিনিসগুলি যতটা করতে বাধ্য আমরা ততটা জায়েজ, তার বেশি জায়েজ না, সবসময় মনে রাখবেন। তো কোনো ইন্স্যুরেন্সই শরীয়তে জায়েজ নয়। তবে বলা হচ্ছে যে যদি কোঅপারেটিভ হয়, মানে যেটাকে বলছে তামিন তাউনি এরা বলছে, কিন্তু আজকাল এইসব কোম্পানি এমন ব্যবসায়ী কোম্পানি হয়েছে হারাম খাওয়ার জন্য আর মুসলিম জাতিকে ধোঁকা দেওয়ার জন্য সবগুলি ইন্স্যুরেন্স কোম্পানি নিজে বলছে তাওনি, মানে কোঅপারেটিভ। তাওনি মানে হচ্ছে ইংরেজি ভাষায় কোঅপারেটিভ, তো কোঅপারেটিভ নয়, অথচ ব্যবসায়ী সব। অথচ আমাদের এলাকায় এক ওয়াজ মাহফিলে এক বক্তা জায়েজ বলেছেন, বক্তা বলতে পারেন বলেছেন, কিন্তু শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে হারাম করেছেন, আর ইন্স্যুরেন্স জুয়া। আর যেমনটা বললাম, যদি আপনি বাধ্য হন, আপনি লাইফ ইন্স্যুরেন্স করা বাধ্য, সরকার বাধ্য করছে। যদি বাংলাদেশে, আল্লাহ না করে কোন দেশে সরকার বাধ্য করে যে তোমাকে লাইফ ইন্স্যুরেন্স না করলে তোমার ন্যাশনাল টিকেটে দেবো, দেশে থাকতে দেবো না, তোমাকে বাড়ি ঘর পারমিশন দেবো না, ইত্যাদি ইত্যাদি, তোমার ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য স্কুল কলেজে অ্যাডমিশন দেবো না, জায়েজ হয়ে যাবে। তখন আল্লাহ না করে এরকম পরিস্থিতি হয়, যখন বাধ্য হবে জায়েজ, কিন্তু বাধ্য না হলে জায়েজ নয়। তারপরে কথা শোনেন না, সেই বক্তা কিন্তু এভাবে জায়েজ বলেন, আপনার কথায় বুঝতে পারা যাচ্ছে। তারা বলছে এলআইসির টাকা কোনো ভালো কাজে, যেমন রাস্তাঘাটে, টিউবওয়েল, মাদ্রাসা, এতিমখানা, তাহলে আপনার জন্য যদি জায়েজ হতো তাহলে এতিমখানায় কেন লাগাতে বলবে? আপনাকে নিজে খেতে বলতো। বুঝতে পারছেন কথা আমার, না বুঝতে পারেন না? সেই বক্তা নাকি বলেছে যে এলআইসি টাকাটা নিয়ে নাও, নিয়ে নেওয়ার পরে রাস্তাঘাট ঠিক করে দাও, পেশাব পায়খানা তৈরি করে দাও, গরিব মিসকিনকে দিয়ে দাও, এতিমখানায় দিয়ে দাও, মাদ্রাসায় দিয়ে দাও। তাহলে যদি জায়েজ হতো আপনার জন্য টাকাটা, সেটা যদি রিজিক হালাল হতো তো আপনাকে খেতে বলতো। আপনি আপনার ব্যবসার ইনকামের টাকা বা লাভের টাকা খান না, তাহলে বুঝা গেল জায়েজ নয়। সেজন্য বলছে অগতির গতি, এখন টাকাটা কোথায় খরচ করবেন তাই এদিক সেদিকে মাদ্রাসা এইসব জায়গায় দিয়ে দেন, কিন্তু নেকির আশা নেই, কারণ হারাম পয়সা দিয়ে নেকি হয় না। এই কথাটি কাকে বলবো? যারা সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করতে বাধ্য, যাদের দেশে ইসলামী ব্যাংক নেই, ইসলামিক সিস্টেম নেই, মোজারাবা নেই, যাদের দেশে যেমন ভারতে সুদী ব্যাংক ছাড়া কোনো উপায় নেই, আর বাড়িতে টাকা রাখলে চোর ডাকাতে নিয়ে যাবে, এইরকম যদি আরো অন্যান্য কাফের দেশগুলি রয়েছে, সেসব দেশে, যেসব দেশে ইসলামী ব্যাংক নেই সেই সব দেশে জায়েজ। কিন্তু ইসলামী ব্যাংক যেখানে জায়েজ বিকল্প আছে, সেখানে না জায়েজ কাজ করা যাবে না, বা হারাম কাজ করা যাবে না। না সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা যাবে, না সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে, আর না এলআইসি করা যাবে। জি, এলআইসি টাকা কোনো মতেই জায়েজ নয়, আপনার জন্য জায়েজ নয়, সব করা এলআইসি, বাধ্য নন আপনি করতে। জি, আর আপনি পলিসি খুলে ফেলেন, একটি কথা বলে দিই, তারপর অনেক টাকা দিয়ে ফেলেছেন, এখন কিছু টাকা না দিলে হয়তো যে টাকাটা দিয়ে ফেলে 10, 20, 50 হাজার টাকা, সেটাও মারা যাবে। তাহলে ওলামারা বলেছেন কিছুদিন চালিয়ে টাকাটা হাসিল করে নেন, কেন আপনার এই লস লাগে, টাকাটা হাসিল করে নেন, তারপরে অতিরিক্ত টাকাটা, হারাম টাকাটা আপনি বিভিন্ন কাজে ব্যয় করে দেন গরিব মিসকিনদের মাঝে, আল্লাহ মালিক, কিন্তু নেকি হবে না, তাদের ফায়দা হবে। বাকি এমনি জায়েজ না যে জেনে শুনে আপনি এলআইসি খুলবেন, না, জায়েজ না।